হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো তোমরা সকলেই জানো যে আমাদের জিকে যে সাজেশন ইবুকটি রয়েছে সেখান থেকেই আজকের ক্লাসটা কিন্তু আমরা করতে চলেছি। আজকের ক্লাসে আমরা কিন্তু অতীত যে ইতিহাস রয়েছে সেখানে যে মহাজন পদ ছিল আমাদের ষোড়শ মহাজন পদ, তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো পরীক্ষায় আসার মতন সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই কিন্তু একটা করে লাইক করে দেবে। এবং প্রত্যেককে একটা কথা বলার আছে, যদি এই ইবুকটি তোমরা সম্পূর্ণ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক আছে আমার হোয়াটসঅ্যাপে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই ফুল পিডিএফটি তোমাদের দিয়ে দেবো, যার দাম কিন্তু রয়েছে মাত্র 85 রুপিস। ওকে, চলো আজকের প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করব। তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, কোন গ্রন্থে যে 16টি মহাজন পদ তার নাম পাওয়া গিয়েছিল? এটা কিন্তু হবে বৌদ্ধ যে সাহিত্য রয়েছে অঙ্কুরিত্তর নিকায়, সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। ঠিক আছে, বৌদ্ধ সাহিত্য অঙ্কুরিত্তর নিকায় গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই 16টি মহাজন পদের কথা। পরবর্তী প্রশ্ন থেকে আমরা রয়েছে, দেখো 16টি মহাজন পদ যে ছিল তার মধ্যে শেষ পর্যন্ত কতগুলো মহাজন পদ টিকে ছিল? এটা কিন্তু হবে সঠিক উত্তর 4টি। হ্যাঁ, যথা কী কী না, দেখো কুশল, মগধ, বৎস এবং অবন্তী, এই 4টে কিন্তু মহাজন পদ ছিল যারা একটু শক্তিশালী ছিল এবং শেষ পর্যন্ত টিকে ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে, হর্ষাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা এটি কে ছিলেন? এটি কিন্তু অবভিয়াসলি বিম্বিসার ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমাদের কাছে একটা প্রশ্ন থাকছে, এই হর্ষাঙ্ক বংশের শেষ রাজা কে ছিল সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, শিশুনাগ বংশের যে প্রতিষ্ঠাতা সেটা কে ছিল? সেটা কিন্তু অবভিয়াসলি শিশুনাগ ইজ দ্য রাইট অ্যান্সার। শিশুনাগ ছিলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন থেকে যাবো আমরা, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা কিন্তু ছিল মহাপদ্মনন্দ। মনে রাখতে হবে নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের কি বলছে, অজাতশত্রুর বিখ্যাত যে মন্ত্রী সেই মন্ত্রীর নাম কি ছিল? সেটা কিন্তু ছিল দেখো বাসসাকার। ঠিক আছে, তিনি কিন্তু ছিলেন অজাতশত্রুর বিখ্যাত একটি মন্ত্রী। নেক্সট প্রশ্ন থেকে যাবো, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটি কিন্তু ছিল কৌটল্য। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কৌটল্য তিনি কিন্তু ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু ছিল রাধাগুপ্ত। কি ছিলেন? রাধাগুপ্ত ছিলেন অশোকের প্রধানমন্ত্রী। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, মগধ বর্তমানে কোথায় অবস্থিত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। এটা কিন্তু বিহারের পাটনা ও গয়া জেলায়। ঠিক আছে, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাবো আমরা। নেক্সট প্রশ্ন কি আছে বলছে, কোন দুটি নদীর মিলনস্থলে পাটলিপুত্র যে নগরী সেটা কিন্তু অবস্থিত ছিল? এটা কিন্তু হয়ে যাবে আমাদের গঙ্গা এবং সোন। তাহলে এই গঙ্গা এবং সোন নদীর যে মিলনস্থল রয়েছে সেই মিলনস্থলে কিন্তু আমাদের গড়ে উঠেছিল কি না, পাটলিপুত্র নগরীটি। হ্যাঁ, লিচ্ছবি রাজকন্যা দেখো চেল্লানাকে কে বিবাহ করেছে? এটা কিন্তু হয়ে যাবে বিম্বিসার। ঠিক আছে, যে লিচ্ছবি রাজকন্যা ছিল তাকে কিন্তু বিম্বিসার বিবাহ করেছিল। বিম্বিসারের পর মগধের সিংহাসনে কে বসছে? সেটা কিন্তু হবে অজাতশত্রু, যে কিনা সন অফ বিম্বিসার। মানে বিম্বিসারের পুত্র কিন্তু ছিল অজাতশত্রু এবং বিম্বিসারের পরে তার সিংহাসনে তিনি কিন্তু বসেছে। অজাতশত্রু রাজত্বকাল লেখো, এটা কত হবে বলতো? 495 খ্রিস্টপূর্বাব্দ থেকে 462 খ্রিস্টপূর্বাব্দ। মনে রাখতে হবে, মানে খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের 495 বছর আগে থেকে 462 বছর পর্যন্ত। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে আমাকে বলছে, দেখো বৌদ্ধ শাস্ত্র অনুযায়ী অজাতশত্রু কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছে? এটা কিন্তু হয়ে যাবে বিম্বিসার। দেখো একটুখানি আগেই তোমাকে একটা জিনিস আমি দেখাই, ভালো করে বুঝবে। এই যে অজাতশত্রু এ কি ছিল বলতো? এ কিন্তু ছিল বিম্বিসারের পুত্র। ঠিক আছে, এবার বোঝো তাহলে বিম্বিসার মানে এই অজাতশত্রুর পিতা, তাহলে পিতাকে হত্যা করে কিন্তু অজাতশত্রু এই সিংহাসনে বসেছে। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাব, কার আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীতি ঘটেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা WP কোশ্চেন কিন্তু 2020 সালে এসছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু হয়ে যাবে অজাতশত্রুর আমলে প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি সেটা হয়েছিল। হ্যাঁ, নেক্সট প্রশ্ন বলছে, পাটলিপুত্র নগরের নির্মাণ করেছিলেন কে? এটা কিন্তু হবে রাজা উদয়ন বা উদয়ভদ্র। মনে রাখতে হবে এই উদয়ভদ্র, যদি কোনো জায়গায় বা কোনো কোশ্চেনে তুমি উদয়ভদ্র অপশনটা না পেয়ে উদয়ন পাও তাহলে কিন্তু এটাও তোমার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে পাটলিপুত্র যে নগর রয়েছে সেটা নির্মাণ করেছিলেন রাজা উদয়ন বা উদয়ভদ্র। হর্ষাঙ্ক বংশের শেষ রাজা কে ছিল? এটা কিন্তু ছিল নাগ দশক। কে ছিল? নাগ দশক। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে, শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, নাগ দশক। ঠিক আছে, তো নাগ দশক যে কিনা ছিল হর্ষাঙ্ক বংশের শেষ রাজা, তো এই নাগ দশককেই শিশুনাগ হত্যা করে। শিশুনাগ হত্যা করার পর কি করেছে না, তিনি মগধের সিংহাসনে বসেছেন। হ্যাঁ, শিশুনাগের পর মগধের সিংহাসনে কে বসেছে? সেটা কিন্তু কাক বংশ বা যাকে আমরা কালাশক বলবো। ঠিক আছে, কি বলবো? কালাশক বা কাক বংশ। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু রাজগৃহেতে। মনে রাখতে হবে প্রথম বৌদ্ধ সঙ্গীতি রাজ। আচ্ছা, তোমাদের নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু হবে কালাশোকের আমলে। ঠিক আছে, মনে রাখতে হবে এক্ষুনি আমরা বলে এসেছি কালাশোক, তো তার আমলেই কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতটি কোথায় অনুষ্ঠিত হয়? এটা কিন্তু বৈশালীতে। তাহলে প্রথমটি কোথায় হয়েছিল? রাজগৃহেতে। দ্বিতীয়টি কোথায় হয়? বৈশালীতে। প্রথমটি কার আমলে হয়েছিল? প্রত্যেকে বলো। প্রথমটি কিন্তু হয়ে গেছিলো, তো দেখো প্রথম যেটি হয়েছিল সেটা কিন্তু অজাতশত্রুর আমলে হয়েছিল, এবং দ্বিতীয় যেটা হলো সেটা কিন্তু আমাদের কার আমলে? না কালাশোকের আমলে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থ থেকে মহাপদ্মের নন্দ উপাধি এটির কথা জানা গেছে? ঠিক আছে, মানে মহাপদ্ম যে ছিল না, তার যে নন্দ উপাধি, এটি কিন্তু কৌটিল্যের যে অস্ত্রশাস্ত্র রয়েছে, অর্থশাস্ত্র, সেখান থেকে আমরা কিন্তু এর নন্দ যে উপাধি সেটা জানতে পারি। দেখো পরবর্তী একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এসছে, কাকে সর্বক্ষত্রিয় ছেত্তাও, ঠিক আছে, অর্থাৎ সকল ক্ষত্রিয় রাজার কি বলছে উৎখাতকারী বা হননকারী বলতে পারো, বলা হয়। এটা কিন্তু হবে কি না? মহাপদ্মনন্দকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব আমরা। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়েছে? এটা কিন্তু হয়েছে মহাপদ্মনন্দকে। তাহলে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক, খুব ইম্পর্টেন্ট, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক যে রাজ সম্রাট, তাকে কিন্তু বলা হবে মহাপদ্মনন্দ। নেক্সট প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা, এটা কিন্তু হবে ধননন্দ। তাহলে নন্দবংশের শেষ রাজা ধননন্দ। এই ইবুকটির মধ্যে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি, শুধু সেই প্রশ্নই দেওয়া যেগুলো পরীক্ষা আসতে পারে, আলাদা কোনো প্রশ্ন দেওয়া নেই। তাই যদি ডিটেল কাউকে পড়তে হয় তাহলে অন্য বই ইউজ করতে পারো, বাট যদি তোমার দরকার হয় পরীক্ষার জন্য যে আমাকে পরীক্ষায় একটা মানে স্পেসিফিক কিছু পড়বো, তাহলে অবশ্যই নিতে পারো এটা। হ্যাঁ, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। দেখো পরবর্তী প্রশ্ন, ধননন্দকে কে সিংহাসনচ্যুত করেন বা সিংহাসন থেকে সরিয়ে দেন? এটি কিন্তু হবে দেখো কৈটিল্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে ধননন্দকে সিংহাসনচ্যুত করেন, মনে রাখতে হবে। আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? এটি কিন্তু হবে 327 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম বিশ্বাসঘাতক কাকে বলা হয়? এটা কিন্তু রাজা অম্বিকে। তাহলে রাজা অম্বিকে প্রথম কিন্তু বিশ্বাসঘাতক বলা হয়। নেক্সট প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। হিদাসপিসের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু হবে পুরু রাজ্যের রাজা পুরুর সঙ্গে কার হয়েছিল? আলেকজান্ডারের। কবে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। ক্লিয়ার আছে? নেক্সট প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কে জয়লাভ করে? এটা কিন্তু হবে আলেকজান্ডার। তো আলেকজান্ডার তিনি কিন্তু হিদাসপিসের যুদ্ধ কার কার মধ্যে? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে 326 খ্রিস্টপূর্বাব্দে পুরু রাজ্যের হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু আলেকজান্ডার জিতেছিলেন। নেক্সট প্রশ্ন, হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, মনে রাখতে হবে যে হিদাসপিসের যে যুদ্ধ সেটা কিন্তু ঝিলাম নদীর তীরে হয়েছিল। নেক্সট প্রশ্ন থেকে চলে যাব আমরা, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের বা খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়েছে? এটা কিন্তু সঠিক উত্তর হবে 323 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন? এটা কিন্তু ব্যাবিলনে। হ্যাঁ, আলেকজান্ডার ব্যাবিলনে। নেক্সট প্রশ্ন, চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? এটা কিন্তু বিজয়া চোল। ঠিক আছে, বিজয়ালয় চোল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তাঞ্জোরে কি বলছে বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন? দেখো চোল রাজা, প্রথম রাজারাজ এটি কিন্তু নির্মাণ করেছিলেন। এই মন্দিরটি রাজা রাজেশ্বর মন্দির নামেও পরিচিত, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা কিন্তু হবে প্রথম রাজেন্দ্র চোল শ্রেষ্ঠ রাজা ছিলেন, এবং শেষ রাজাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো গঙ্গৈকোল্ড যে এটা চোল পুরমের রাজধানী কে স্থাপন করে? এটা কিন্তু প্রথম রাজেন্দ্র চোল। চোলেরা বিখ্যাত, ঠিক আছে, তাদের ব্রোঞ্জের নটরাজ মূর্তির জন্য। এটি শিবের নিত্য মূর্তি। ঠিক আছে, নিত্যরত মূর্তি, মনে রাখতে হবে। তামিল ভাষায় রামায়ণ কে লিখেছেন? এটা কিন্তু হবে কম্বন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্বন কিন্তু তিনি তামিল ভাষায় কি লিখেছেন? রামায়ণ। তাহলে আজকের আমরা যে অনলাইনের যেগুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণটা পড়ে নিলাম, যেটা কিনা মহাজনপদ থেকে। এর পরবর্তী ক্লাসে আমরা পড়বো যে এর পরে যে ছকগুলো রয়েছে ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ লিপি এবং প্রশস্তি রয়েছে, কার সম্বন্ধে জানা যায়, এগুলো মানে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু একটু করে পরপরই পড়বো। ঠিক আছে, তাছাড়াও যদি সম্পূর্ণ ইবুকটি কেউ নিতে চাও, নিয়ে ভালো করে পড়তে চাও, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এর কিন্তু প্রাইস একদম কম রাখা হয়েছে, 85 রুপিস কিন্তু এই ইবুকটির দাম রয়েছে, সম্পূর্ণ 153 পেজের একটি ইবুক। ঠিক আছে, যারা নেবে অবশ্যই নিয়ে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।